আওয়ার চ্যানেল দ্য জয় হাব। আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে রান্না হবে ইনস্ট্যান্ট কুলি পিঠে আর চুষি পিঠে। তো চলো এবার গ্যাসটা জ্বালিয়ে নেওয়া যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার আমরা আমাদের গ্যাসটা জ্বালিয়ে নিই। এবার কড়াইটা কিছুক্ষণ গরম হতে দেবো। এবার আমরা জলটা দিয়ে দিচ্ছি, 1 কাপ জল। জলটা আমাদের ফুটে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে নিই আমরা। চিনি, এবার 2 চামচ চিনি দেওয়া হলো। একটু বড় চামচ নিয়ে 2 চামচ চিনি দেবেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী, যেরকমভাবে আপনারা খাবেন। এবার সুজি, 1 প্যাকেট সুজি 200 গ্রাম আছে, 1 প্যাকেট দেবো। লাগলে আর একটু দেবো, তারপরে যদি লাগে তখন আর একটু দেওয়া যাবে, সেটা জল কতটা হয় সেটার উপর ডিপেন্ড করে। জল 250 আছে। এবার এটাকে ভালোভাবে ঘুটে নেওয়ার পরে একটা ডো তৈরি করা হবে। আর একটু সুজি দেওয়া হচ্ছে, যেহেতু ডোটা এখনো মাখা মাখা হয়ে ওঠেনি, তো আর একটু সুজি লাগবে, তাই একটু সুজি দেওয়া হচ্ছে। নরমাল টেম্পারেচারে এটা একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে নর্মাল, আমাদের নর্মাল টেম্পারেচারে দুধ আছে, সেই দুধটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হবে অল্প করে। আর একটু সুজিটা যখন আপনারা করবেন, একটু সুজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন, যাতে আপনার ডোটা মাখতে আপনাদের সুবিধা হয়, তাহলে জিনিসটা ভালো হবে। এবার ডোটা আমরা রেডি করে নিই, একটু রেডি হয়ে নিই, তারপরে আমরা আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করে। নিয়ে চলে এসেছি, এই যখন হালকা উষ্ণ গরম ছিল তখন সেই অবস্থায় নামিয়েছি। এইবার এটাকে ভালো করে ঠেসে নেব। এবার এটাকে ভালো করে মাখতে হবে। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছে। একটু ময়দা দেওয়ার দরকার পড়ছে, তাই ময়দা দেওয়া হচ্ছে। সেটা আপনারা আন্দাজ বুঝে যতটা টাইট করতে পারবেন, তার জন্য যতটা ময়দার দরকার হবে আপনারা ইউজ করবেন। ব্যাস, কুলির জন্য এবার ডো রেডি হয়ে গেছে। এবার আমরা কুলিটাকে বানিয়ে ফেলি। চলুন, আমরা ডো থেকে এবার লেচিগুলোকে কেটে নিচ্ছি। এবার কেটে নিয়ে এটাকে দিয়ে সন্দেশ দিয়ে এটাকে পুলি বানাবো। এটা সন্দেশটা দেবো, দিয়ে এর মধ্যে পুরটা ভরবো, ভরে এটাকে এবার যেমন আমরা মোমো বানাই ওই রকম বানাবো। আমরা নিয়েছি, কেটে নিয়ে সেটা তো আপনাদের দেখালাম। দিয়ে এবার আমরা সেটা গোল করে নিয়ে এবার বাটির ময়দা, হালকা করে হাতে ময়দা দেবেন, নিয়ে বাটির আকারে গড়ে নেবেন, নিয়ে এর মধ্যে একটু সন্দেশ দেবেন। এখানে সন্দেশটা হচ্ছে আমাদের যেহেতু নারকেল একটু সমস্যা আছে, সেখানে সন্দেশ দেওয়া হয়। যদি আপনারা পারেন যেটা আপনারা নারকেলের পুর দিয়েও আপনারা করতে পারবেন। সেম প্রসেস, শুধু সন্দেশের জায়গায় আপনারা নারকেলের পুর দেবেন। একটা হয়ে গেছে আমাদের।
এরকমভাবে আমরা সবকটাকে বানিয়ে নিয়ে আবার ফিরে আসছি আপনাদের। এবার বাকি রেসিপিটা দেখা। এবার সেম ডোটা দিয়েই যে গোলগুলো করেছিলাম সেইগুলোকে দিয়েই আবার আমরা চুষি পিঠে বানাচ্ছি। কিছুটা ওখানে বানিয়েও রাখা হয়েছে। একটু ময়দা দিয়ে ওটাকে ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে। এবার আস্তে আস্তে ওগুলোকে একটা একটা করে কেটে নেব। আবার একটু নিয়ে নেওয়া হলো। আমাদের চুষি আর কুলি দুধটা আমরা জালে বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে 500-র একটু বেশি আছে দুধ। আর এখন এলাচটাকে দিয়ে দেবো, একটু ভেঙে এলাচটা আর একটু তেজপাতা দিয়ে দেবো। এবার দুধটা একটু গরম হলে আমরা এই চুষিগুলোকে আমরা দিয়ে দেবো। এবার দুধটাকে একটু নাড়তে থাকা। দুধটা নাড়তে নাড়তে যখন একটু ভালোভাবে ফুটে যাবে তখন আমরা চুষিগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। দুধটা ফুটে গেছে। এবার আমরা হালকা করে নুন দিয়ে দিই, যেহেতু আমরা একটু দুধের মধ্যে নুন দেওয়া হয় পিঠেতে, তাই আমরা একটু হালকা করে নুন দিয়ে দিচ্ছি। সেটা আপনাদের অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দুধটা ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে চুষিগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা একটু নাড়বো। এবার নেড়ে ফুটতে দিয়ে তারপরে আমরা এর মধ্যে একটুখানি গুড় দেবো আর একটু চিনি দেবো। দেখতে পাচ্ছেন আপনারা যে দুধটা ফুটছে, তার মধ্যে চুষিগুলোও ফুটছে। এবার আর একটু ফুটে গেলে তারপরে আমরা গুড়টা চিনিটা দেবো। আগে দিলে যদি দুধটা কেটে যায়, ওই জন্য আপনারা চুষি পিঠেটা দিবেন, তারপরে ফুটবে, তারপরে আপনারা চিনিটা আর গুড়টা, আপনারা চাইলে পুরো গুঁড়ো দিতে পারেন আবার পুরো চিনিও দিতে পারেন। আমরা একটু মিক্স করে দিচ্ছি। চুষিটা সিদ্ধ হয়ে গেছে ফুটে। এবার আমরা গুড় দিয়ে দিচ্ছি। একটু নাড়বেন গুড়টা দেওয়ার পরে, নাহলে গুড়টা দলা পাকিয়ে থাকবে। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কতটা দেবেন। যদি আপনারা বেশি খান বেশি দেবেন, আর যদি কম খান তাহলে অবশ্যই কম দেবেন। গুড়টাকে দিয়ে অবশ্যই নাড়তে থাকবেন, গুড়টা কিন্তু গলবে না। এটাকে একটু ধিমে আঁচে ফুটিয়ে নেবেন। চলুন ফুটিয়ে নিয়ে আমরা ফিরে আসি। এবার এটা কুলি পিঠেটাকে নিয়ে চলে এসেছি রেসিপিটা। এখানে 1 লিটার দুধ দেওয়া আছে, যেটা গরম হচ্ছে অলরেডি। তার মধ্যে আমরা নুন, তেজপাতা আর এলাচের
এলাচটাকে ভেঙে দিয়ে দিয়েছি। এবার এটাকেও ফুটতে দেবো সেম আগেরটার মতোই। ওটা অলরেডি ওইখানে হচ্ছে। এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে সেম আগে দুধটা ফুটে গেলে সেই পুলি পিঠেগুলো আমরা দিয়ে দেবো আগেরটার মতোই সেম। দুধটা ফুটে উঠেছে, এবার এগুলো পুলি পিঠেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি একটা একটা করে ওর মধ্যে। আর ওইদিকে দেখুন অলরেডি চুষি পিঠেটাও ফুটে উঠেছে। ওটা আরেকটু ঘন হলে আমরা তারপরে নামিয়ে দেবো। ওগুলোকে সবগুলোকে দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার এটাকে আবার একটুখানি ফুটতে দেবো যাতে কুলি পিঠেগুলো সিদ্ধ হয়। আমাদের চুষি পিঠে রেডি হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে আমরা ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে নিয়ে আমরা ফিরে আসছি আবার। দুধটা অনেকটাই, পিঠেটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দুধটা অনেকটা ফুটে গেছে। এবার এর মধ্যে আবার গুড় দিয়ে দেবো। আর চিনিও দিয়ে দেবো আমরা, আপনাদের স্বাদ মতো আপনারা ইউজ করবেন। যদি মনে করেন গুড় দেবেন গুড় দেবেন, যদি মনে করেন চিনি দেবেন চিনিও দিতে পারেন আপনারা পুরো। আর চিনি দেওয়া গুড় দেওয়াটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে এটাকে ভালো করে নাড়বো। এবার এটাকে ফুটবে, এটাকে 10-15 মিনিট আপনারা ফুটতে দিন। ফুটতে দেওয়া হয়ে গেলে তারপরে আমরা আবার এটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। আর হ্যাঁ, এটাকে অবশ্যই আপনারা ধিমি আঁচে ফোটাবেন, তাহলে এটা জিনিসটা সিদ্ধ হবে আর সুন্দর হবে। হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নিয়েছি আমাদের চুষি পিঠে আর পুলি পিঠে দুটোই। তো এবার ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা সার্ভ করে দেখবো খেয়ে কেমন। ঠান্ডা গেছে, আমরা সার্ভ করে দিয়েছি। এবার ও খেয়ে দেখবে কেমন হয়েছে। এটা হচ্ছে আমাদের শানু। নমস্কার। খেয়ে দেখ কেমন হয়েছে। আমাদের ভিডিও কোয়ালিটি এখন জানি লো হচ্ছে, অবশ্যই ইন ফিউচার আমরা ভিডিও কোয়ালিটিটাকে ভালো করব। আপনারা যদি আপনাদের সাথে থাকেন, পাশে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।